এখন দেখো এরপরে আমরা 10 নম্বর অঙ্কটা দেখব। এখানে বলছে যে যদি b z tan ইনভার্স y বাই x হয় তবে দেখাও যে ডেল্টা স্কোয়ার b বাই ডেল্টা s স্কোয়ার প্লাস এটা ইকুয়াল 0। এখন দেখো এখানে স্কোয়ার আছে মানে কি দুইবার কাজ করতে হবে, এই দুইবারের কাজটা একটু ঝামেলা, কিন্তু রচনামূলক কি কিন্তু দুইবারই থাকবে। কি বুঝাইতে পারছি? সংক্ষিপ্ত হলে একবার থাকবে, মানে এরকম সিম্পল অঙ্ক থাকবে বা এরকম থাকবে, আর রচনামূলক হলে দুইবার থাকবে। তাহলে এখন এই অঙ্কটা আমরা করব। তাহলে দেখো আমরা লিখবো দেওয়া আছে b ইজিক্যাল টু কি z tan ইনভার্স y বাই x। এখন প্রথম কাজ কি? প্রথম কাজ হলো এখানে ডেল্টা v বাই ডেল্টা x, মানে প্রথমবার নিলে কি ডেল্টা v বাই ডেল্টা x, আর দ্বিতীয়বার নিলে কি ডেল্টা স্কোয়ার v বাই ডেল্টা s স্কোয়ার, তৃতীয়বার নিলে এখানে 3 হবে, চতুর্থবার নিলে 4 হবে, পঞ্চমবার নিলে 5 হবে। কি কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, তাহলে আমাদের প্রথম কাজ কি ডেল্টা v বাই ডেল্টা x এর মান বের করা। কি সাবিত প্রশ্ন আছে? তাহলে দেখো ডেল্টা ভি বাই ডেল্টা এক্স নিলাম, তাহলে ডেল্টা এক্স নিলাম, আর ভি এর মান কি জেড tan ইনভার্স ওয়াই বাই এক্স, এটা নিলাম। এখন দেখো এখানে এক্স আছে, এতে এখানে যেহেতু এক্স আছে তাহলে এই পদটাতেও এক্স আছে, মানে এখানে এক্স আছে, এক্স চলক, তো এক্স যেহেতু চলক হয় তাহলে এখানে এই পুরা পদে কি এখানে পদ আছে একটাই, তো একটা পদে কিন্তু এক্স আছে, তাহলে এটা কি চলকযুক্ত পদ। তো এটা যদি চলকযুক্ত পদ হয় এখানে জেডটা কি সহগ, এখানে যেটা কি সহগ, এই সহগটাকে আমরা সামনে নিলাম, কারণ সহগের তো কোনো কাজ নেই আছে। এখন বলতে পারো স্যার এটা তো সহগ, ঠিক আছে এটা সহগ, বাট এটাকে তুমি tan ইনভার্সের বাইরে কি বের করতে পারবা? এমন কোনো ফর্মুলা আছে? এমন কোনো ফর্মুলা নাই যে তুমি এটা ডাইরেক্ট এখানে বের করবা। আমি কথা বুঝাইতে পারছি? মানে তোমাদের যে লেভেল এই লেভেলে নাই, ঠিক আছে। তাহলে যেটারে বাইরে নিলাম, তাহলে থাকে কি ডেল্টা এক্স tan ইনভার্স এক্স। তাহলে প্রথমে আছে tan ইনভার্স, এটাকে সূত্রে ফেলাবো, আর পরে যেটা আছে এটারে কি ধরে নিব? এক্স ধরে নিব। সবগুলো কিন্তু একই অঙ্ক, ঘুরে ফিরে দেখবা একই অঙ্কে চলে আসে। তাহলে ddx tan ইনভার্স x, হ্যাঁ এটা সূত্র কি 1/1 প্লাস s স্কয়ার। তাহলে x মানে কি এই পুরোটাই তো x, এই পুরোটার সাথে যদি স্কয়ার করো তাহলে কি হবে y স্কয়ার বাই s স্কয়ার। এখন এটারে যে তুমি x ধরলা, এটা কি x না, সেজন্য এটাকে আবার ডেল্টা বাই ডেল্টা x। এখন এখানে আমরা যেটা রাখলাম এখানে দেখো এখানে এস স্কয়ারের সাথে যদি 1 গুণ করে এস স্কয়ার, আর থাকবে ওয়াই স্কয়ার, আর নিচে গিয়ে এস স্কয়ার থাকে, এটা কিন্তু শর্টকাটে 1 এর সাথে গুণ হয়ে যায়, এই জন্য 1 এর সাথে এস স্কয়ার গুণ করলে এস স্কয়ার। কি বুঝাইতে পারছি? জি। এখানে নিচে কি থাকবে এস স্কয়ার, লসাগু করলে কি নিচে থাকবে এস স্কয়ার, তো এই এস স্কয়ারের সাথে 1 গুণ করলে কি এস স্কয়ার হবে না? হ্যাঁ হবে। আর এস স্কয়ারের সাথে 1 গুণ করলে কি এস স্কয়ার প্লাস হলো ওয়াই স্কয়ার, মানে একটা লাইন কমাইছি, আরো কমাইতে হবে, শর্টকাট করতে হবে। এখানে প্রশ্ন থাকলে বলতে পারো রিফাত। তোমার প্রশ্ন আছে? আচ্ছা, এখন দেখো এই এক্স আর ওয়াই কি কাটাকাটি করা যায়? কেমনে যায়? না না কাটাকাটি করে যায় না, কারণ যায় না। তাহলে মাইনাস নিব আর ওয়াই বাই এক্স নিব আর নিচেরটার সাথে স্কয়ার নিব। কি কথা বুঝাইতে পারছি? তারপরে দেখো এখানে মাইনাস নিলাম, তাহলে এস স্কয়ারের সাথে জেড কোন, এখানে একটা বিষয় আছে দেখো, এখানে এস স্কয়ার এখানে এস স্কয়ার কাটা, আর এই মাইনাসটাকে আমরা সামনে নিলাম, ঠিক আছে। তাহলে উপরে কি থাকে ওয়াই আর জেড, এই জন্য ওয়াই জেড নিলাম, নিচে এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এখন এটাকে আবার কি দুইবার কাজ করতে হবে, কারণ প্রশ্নে কি আছে ডেল্টা স্কয়ার বি বাই ডেল্টা এক্স স্কয়ার। এই যে দেখো এখানে প্রশ্নে এটা আছে, কি বুঝাইতে পারছি? স্কয়ার আছে মানে দুইবার কাজ করতে হবে। তাইলে এই জন্য আমরা লিখবো যে ডেল্টা স্কয়ার বি বাই ডেল্টা এক্স স্কয়ার। তো এটা মানে কি বোঝায়? এটা মানে বোঝায় যে এটাকে আরেকবার কি করতে হবে, ডেল্টা এক্স করতে হবে। তাহলে ডেল্টা এক্স নিলাম, আর এই যে আমরা এটা নিলাম। রিফাত বুঝছো কিনা? প্রশ্ন থাকলে বলতে পারো। এখন দেখো উপরেরটাকে ইউ ধরো আর নিচেরটাকে ভি ধরো, তাহলে কি ddx ইউ বাই ভি। তাহলে ddx ইউ বাই ভি এর সূত্র কি v ddx ইউ মাইনাস হলো ইউ ddx ভি ডিভাইডেড বাই ভি স্কয়ার। এখন দেখো এখানে x মানে কি, x হলো চলক, তো x যদি চলক হয় মাইনাস ওয়াই জেড পদে x আছে বা চলক আছে, মাইনাস ওয়াই জেড পদে কি x আছে চলক আছে, তার মানে এটা হলো ধ্রুবক বা কনস্ট্যান্ট। তাহলে ddx কনস্ট্যান্টের মান কি 0, জিরোর সাথে যা গুণ করবা 0 হবে, ঠিক আছে। ডাইরেক্ট 0 দিবা, এত কাজ করার দরকার নেই, ডাইরেক্ট 0। কথা বুঝছো? তারপরে এখানে মাইনাসে প্লাস, এখানে ওয়াই জেড নিলাম, নেওয়ার পরে দেখো এখানে x আছে মানে কি x চলক, তাহলে এস স্কয়ার কি চলকযুক্ত পদ, আর ওয়াই স্কয়ার কি চলক বর্জিত পদ, মানে ধ্রুবক, তখন 0 হবে। মানে চলকযুক্ত যেগুলা পদ আছে এগুলার তুমি সূত্রে ফেলাবা,
আর চলক মুক্ত যে পদগুলো আছে বা চলক বর্জিত পদ আছে এগুলা কি ডাইরেক্ট জিরো হয়ে যাবে, ডাইরেক্ট অ্যাকশন। কার ক্ষেত্রে? ডেল্টা ডেল্টা এক্স এর ক্ষেত্রে। কিন্তু ডিডি এক্স যদি হইতো তাহলে এখানে দুইটাই সূত্রে পড়তো, এক্স ওয়াই জেড যা থাকবে সবই কি পড়বে? সূত্রে পড়বে। কি কথা বুঝাইতে পারছি? তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে ওয়াই এক্স নিলাম। এখন দেখো ডিডি এক্স এক্স টু দি পাওয়ার এন, তাহলে এটা সূত্র কি? এন এক্স পাওয়ার এন মাইনাস ওয়ান। আর এটা যেহেতু ধ্রুবক তাহলে ডিডি এক্স ধ্রুবকের মান কি? জিরো। আর নিচে যা আছে তাই নিলাম। বুঝাইতে পারছি কিনা? মানে অঙ্ক কিন্তু সহজ, একটা অঙ্ক যদি কেউ ভালো করে বুঝে বাকিগুলো কিন্তু করতে পারবে। ঠিক আছে, একটু চেষ্টা থাকতে হবে। আর পরীক্ষায় যে তোমাদের অঙ্ক একবার হুবহু মিলাই দিয়ে আসতে হবে বিষয়টা এমন না, তোমরা টাস্ক করবা, লিখে আসবা, লিখে আসলেই মার্ক দিবে। আমি কথা বুঝাইতে পারছি? এইগুলো বিষয়। তাহলে দেখো এখন এখানে জিরো জিরো বাদ, এগুলার কোনো দাম নাই, তাহলে টু এক্স, আর এখানে কি থাকে? ওয়াই জেড, তাহলে টু এক্স ওয়াই জেড নিলাম, আর নিচে যা আছে তাই নিলাম। তাহলে বুঝাইতে পারছি? রিফাত, তাহলে একইভাবে তারপরে প্রশ্ন কি আছে? তারপরে প্রশ্নে আছে এখানে ডেল্টা স্কোয়ার ভি বাই ডেল্টা ওয়াই স্কোয়ার। তাহলে মূলত কি আমাদের প্রথমে ডেল্টা ভি বাই ডেল্টা ওয়াই এর কাজ করতে হবে। কি কথা বুঝাইতে পারছি?